স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব বিউটি অ্যান্ড দ্য বিস্টের ইউনিট 2। দেখো, বলছে দ্য বিস্ট গেভ হার লেভিশ ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশনস উইথ হার। দৈত্যটা তার সাথে বা তাকে দিয়েছিল অনেক দামি দামি পোশাক আশাক অ্যান্ড ফুড এবং খাবার দাবার, অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশনস উইথ হার, এবং তার সাথে চালিয়েছিল, ক্যারিড অন মানে চালানো, তার সাথে চালিয়েছিল একটা কথোপকথন অনেকক্ষণ ধরে। ইচ নাইট, প্রত্যেক দিন রাত্রিবেলা, দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম। প্রত্যেক দিন রাত্রিবেলা দৈত্যটা সেই বেলকে বলতো যে তাকে বিয়ে করার জন্য সে প্রত্যেক দিন রাত্রিবেলা তাকে প্রস্তাব দিত। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, কিন্তু প্রত্যেকবারই তাকে প্রত্যাখ্যাত হতে হতো। মানে প্রত্যেকবারই বেল এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করতো না, ঠিক আছে, প্রত্যেকবারই এই প্রস্তাবটা সে অস্বীকার করত। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার প্রত্যাখ্যান হওয়ার পর, বেল ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স, বেল একটা স্বপ্ন দেখত, একটা হ্যান্ডসাম প্রিন্স মানে একটা খুব সুন্দর রাজপুত্রের সে স্বপ্ন দেখত। হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন হোয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। সেই রাজপুত্রটা বেলকে কি করত, সেই রাজপুত্রটা স্বপ্নে বেলকে প্লিড করতো, মানে কাকতি মিনতি জানাতো। আর সেই রাজপুত্রটাকে স্বপ্নে দেখতো বলেই বেল এই দৈত্যটার প্রস্তাব অস্বীকার করত প্রত্যেকবার। শি রিপ্লাইড ইচ টাইম, সে প্রত্যেকবার উত্তর দিত দ্যাট যে শি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে দৈত্যটাকে বিবাহ করতে পারবে না। বিকজ, কারণ, শি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, কারণ সে তাকে ভালোবাসত শুধুমাত্র একজন বন্ধু হিসেবে। বাট বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, কিন্তু বেল কোনোভাবেই সেই সুন্দর রাজপুত্রের সাথে এই দৈত্যের সম্পর্ক স্থাপন করতে পারছিল না। মানে এদের দুজনের মধ্যে কি কানেকশন, কিভাবে এরা একে অপরের সাথে যুক্ত, সেটা ঠিক সে বুঝতে পারছিল না। শি ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামহার ইন দ্য ক্যাসল। বেল বারবার ভাবছিল যে সম্ভবত এই দৈত্যটা সেই সুন্দর রাজপুত্রটাকে আটকে রেখেছে। কোথায় আটকে রেখেছে? আটকে রেখেছে এই সুন্দর বা এই বিশাল দুর্গে, কোথাও না কোথাও একটা আটকে রেখেছে। ক্যাপটিভ মানে আটকে রাখা, আটকে রেখেছে। She searched for him and discovered many enchanted rooms, but never the prince of her dreams. বেল সেই রাজপুত্রটাকে খোঁজার জন্য বেল পুরো দুর্গটা তছনছ করে ফেলেছিল। মানে একদম খুঁজে, একদম তন্ন তন্ন করে প্রত্যেকটা ঘর খুঁজেছিল। এই খোঁজার ফলে কি হয়েছিল, বেল খুঁজে পেয়েছিল অনেক এনচ্যান্টেড রুমস, মানে অনেক আকর্ষণীয় ঘর সেই দুর্গের মধ্যে সে খুঁজে পেয়েছিল। কিন্তু তার স্বপ্নে দেখা সেই রাজপুত্রটাকে সে কখনো খুঁজে পায়নি সেই দুর্গে। ফর সেভারাল মান্থস, কিছু মাস, বেল লিভড এ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্টস প্যালেস। সেই রাক্ষসের দুর্গে কিছু মাস বেল খুব আনন্দেই কাটিয়েছিল। লাক্সারি মানে একদম বড়লোকের মতন সে যত্নে কাটিয়েছিল। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্টস, হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার। মানে বেল যা চাইতো তাই পেত, সব দামি দামি পোশাক সে পেত, যা খেতে চাইতো তাই পেত। আর তার ছিল কিছু অদৃশ্য চাকর, মানে বেলের যা প্রয়োজন যেন কেউ সামনে এসে দিয়ে দিচ্ছে, কিন্তু সেই চাকরটাকে সে দেখতে পাচ্ছে না। এমন অদৃশ্য চাকর যেন তার চারিপাশে ঘেরা ছিল। ইভেনচুয়ালি শি বিকেম হোমসিক, ইতিমধ্যে এত ভালো থাকার পরেও সে একটু বাড়িতে ফিরবো, হোমসিক মানে বাড়িতে ফেরার তার তাগিদ জন্মালো। অ্যান্ড বেগড দ্য বিস্ট, এবং সেই দৈত্যটাকে অনুরোধ করলো টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি,
এবং সে দৈত্যটাকে সে অনুরোধ করলো যে আমাকে বাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। she said he would allow it, সে বলেছিল যে সে তাকে অনুমতি দেবে only if she would return exactly a week later। হ্যাঁ, সে তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেবে, কিন্তু ঠিক তখনই অনুমতি দেবে যখন সে ঠিক 1 সপ্তাহ বাদে আবার তার এই দুর্গে ফিরে আসে, তাহলেই সে যাওয়ার অনুমতি পাবে। বেল এগ্রিড টু দিস, বেল এটাতে রাজি হয়েছিল, অ্যান্ড সেট অফ ফর হোম, এবং বাড়ির উদ্দেশ্যে সে যাত্রা শুরু করেছিল। উইথ অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং, তার হাতে ছিল একটা আকর্ষণীয় আংটি আর একটা হচ্ছে আয়না। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, বিস্টস ক্যাসেল। আয়নাটার দিকে তাকালেই সে দেখতে পেত যে দুর্গে তার কি কি হচ্ছে, আয়নার দিকে তাকালেই সে দেখতে পেত। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়েন টার্নড 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার। এবং যে আংটিটা তার ছিল, সেই আংটিটার কাজ কি ছিল, সেই আংটিটা যখন আঙুলে পড়ে যদি 3 বার ঘোরায়, তাহলে সে সাথে সাথে সেই দুর্গে ফিরে চলে আসতে পারবে। Her elder sisters are surprised to find her well fed and dressed in grand clothes. তার বড় বড় দিদিরা খুব অবাক হয়ে গিয়েছিল যে বেলকে এত সুখী দেখে, এত দামি দামি পোশাক আশাক দেখে, এত ভালো খাওয়া পরা দেখে তার বড় বড় দিদিরা খুব হিংসা করছিল। ঠিক আছে, দে গ্রিউ জেলাস, তারাও তাদের মনের মধ্যে খুব হিংসা জন্মেছিল। ফর হার হ্যাপি লাইফ, বেলের সুখী জীবন দেখে তারা খুব জেলাস হয়েছিল। আপন হেয়ারিং দ্যাট she must return to the beast on a certain day, যখনই তারা শুনতে পেয়েছিল যে বেলকে অবশ্যই ফিরে যেতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, দে বেগড হার, তারা তাকে অনুরোধ জানিয়েছিল, বা তারা তার কাছে বেগ মানে ভিক্ষা করা, তারা তার কাছে ভিক্ষা চেয়েছিল, টু স্টে জাস্ট ফর 1 more day। তারা বেশি কিছু চায়নি, তারা চেয়েছিল যে তুমি আর একটা দিন থেকে যাও, জাস্ট আর একটা দিন। They even put onion in their tears to make it appear as though they were weeping। তারা চোখে পেঁয়াজের রস পর্যন্ত দিয়েছিল যাতে দেখে বোঝা যায় যে তারা কাঁদছে। They secretly hoped, তারা ভিতরে ভিতরে চাইছিল, that the beast would grow angry, দৈত্যটা বেলের ওপর রেগে যাবে, for breaking her promise, কারণ সে তার প্রতিজ্ঞা ভেঙে ফেলছে, and would eat her alive, এবং তাকে জীবন্ত খেয়ে ফেলবে। Belle's heart was moved by her sister's false show of love, and she agreed to stay। বেল তার বড় বড় দিদিদের এই কষ্ট দেখে, তার জন্য তার প্রতি এত ভালোবাসা দেখে, ঠিক আছে, মিথ্যা ভালোবাসা দেখে সে গলে গেল, আর সে ভাবলো যে ঠিক আছে আমি আর একটা দিন থেকে যাই। বেল বিগ্যান টু ফিল গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস, বেল ভিতরে ভিতরে অনুতপ্ত হতে লাগলো কারণ সে দৈত্যটার প্রতিজ্ঞাটা ভঙ্গ করেছে। অ্যান্ড ইউজড দ্য মিরর টু সি হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, এবং সে দেখতে চাইলো সে আয়নাতে যে দুর্গে কি চলছে এখন, সে সেটা আয়নাতে দেখতে চাইলো। শি ওয়াজ হরিফাইড টু ডিসকভার দ্যাট, সে এটা দেখে একদম অবাক হয়ে গিয়েছিল যে দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক, বিস্ট সেই দৈত্যটা হৃদয় ভেঙেছে তো তার, যে সে প্রতিজ্ঞাটা ভঙ্গ করেছে, তার জন্যে সে হার্ট ব্রেক অবস্থায়, অর্ধমৃত অবস্থায় সে মাটিতে পড়ে আছে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, সেই গোলাপ গাছের গোড়াতেই সেই দৈত্যটা শুয়ে আছে বা অর্ধমৃত অবস্থায় পড়ে আছে, যেইখান থেকে বেলের বাবা সেই গোলাপ ফুলটা ছিঁড়েছিল। শি ইমিডিয়েটলি ইউজড দ্য রিং টু রিটার্ন টু দ্য বিস্ট, বেল সাথে সাথে হাতে আংটিটা পড়েছিল এবং দুর্গে তৎক্ষণাৎ চলে এসেছিল। আপন রিটার্নিং, যখনই সে ফিরে এসেছিল, বেল দেখতে পেয়েছিল দ্য বিস্ট অলমোস্ট ডেড, যে দৈত্যটা প্রায় মারা গেছে। শি ওয়েপ্ট ওভার হিম, সে তার উপরে কাঁদতে আরম্ভ করলো, সেইং দ্যাট শি লাভড হিম, আর এটা বলতে লাগছিল সে যে সে তাকে ভালোবাসে। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যখনই
বেলের চোখের জল সেই দৈত্যের গা স্পর্শ করল। দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স। দৈত্যটা রূপান্তরিত হয়ে গেল সেই সুন্দর রাজপুত্রে। দ্য প্রিন্স ইনফর্মড বেল, সেই রাজপুত্রটা বেলকে জানিয়েছিল যে দ্যাট লং এগো, অনেক আগে, এ ফেয়ারি টার্নড হিম ইনটু এ হিডিয়াস বিস্ট, একটা পরী তাকে অভিশাপ দিয়ে এই দৈত্য বানিয়ে দিয়েছিল। আফটার হি রিফিউজ টু লেট হার ইনফর্ম দ্য রেন, যখন রাজপুত্রটা তাকে বলেছিল, সেই পরীকে বলেছিল যে তুমি এত বৃষ্টি করিও না, অ্যান্ড দ্যাট only by finding true love despite his ugliness could the curse be broken, এবং এই কার্স মানে এই অভিশাপটা শুধুমাত্র ভাঙা যেত তখনই তার ওই রকম অদ্ভুত চেহারা দেখেও, তার ওই কুৎসিত চেহারা দেখেও যদি তাকে কেউ ভালোবাসে তবেই তার এই অভিশাপটা ভাঙবে। দেন দ্য প্রিন্স অ্যান্ড দ্য বেল গট ম্যারিড, তারপরে বেল এবং রাজপুত্রটা দুজনা বিয়ে করেছিল। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এবং তারপরে তারা সুখে জীবন কাটিয়েছিল। এই ছিল বিউটি অ্যান্ড দ্য বিস্টের সেকেন্ড ইউনিট। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।